সম্পূর্ণ কথাগুলি আল্লাহর নবীর কাছে যখন তিনি খুলে বললেন, আল্লাহর নবী নিজে হেঁটে হেঁটে ফাতেমার বাড়িতে আসলেন। ফাতেমার বাড়িতে এসে ডাক দিচ্ছে, ফাতেমা গো, ও ফাতেমা, তুমি না আমার কলিজার টুকরা। ফাতেমা, তুমি বাড়িতে গিয়েছো, গনিমতের মাল থেকে একজন তুমি খাদেমা চেয়েছো। গনিমতের মাল তো এতিমদের জন্য, যাদের মা নাই বাবা নাই। আমি তোমার বাবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তো তোমার সামনে আছি, গনিমতের মাল তো তোমাকে দেওয়া যাবে না। ফাতেমা, সংসারে তোমার কষ্ট হয় এটা আমিও বুঝি, কিন্তু তোমাকে আমি আজকে একটা দোয়া শিখাই দিয়ে যাব। আমার যুবক ভাইরা দোয়াটা মনে রাখবেন, আমার বড় বড় বাবারা মা বোনকে দোয়াটা শিখাই দিবেন। হ্যাঁ ফাতেমা, বাড়ির মধ্যে যদি একাইকে যদি কোনো কাজ করতে না পারো, তোমার হাতে ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, বুক ব্যথা হয়ে যায়, তুমি কাজ করতে পারো না, আমি তোমাকে শিখাই দিচ্ছি। বাবার সাথে বলো, তুমি 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বলবা। সর্বমোট এই 3টা তাসবিহ 100 বার তুমি পড়বা। 100 বার পড়ার পরে মহান আল্লাহর কুদরতি ভাবে তোমার শরীরের মধ্যে এমন একটা শক্তি এসে যাবে, তুমি কোটি কোটি কাজ যদি সংসার করো, তোমার শরীর কোনো ব্যথা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আমল আমরা করতে চাই কি চাই না? 33 বার কি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলো যদি মা বোনেরা আমল করে তাহলে কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আমার নবী কেমন গভীর মনোযোগ। মা ফাতেমা কেমন? ফাতেমা, মা ফাতেমার একজন বোন ছিল হযরতে বিবি কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার মাজার আমি নিজে জিয়ারত করেছি, হযরতে কুলসুমের জিয়ারত করেছি। হযরতে বিবি কুলসুম যে ঘরের মধ্যে ছিলেন, ওই ঘর জিয়ারত আমি করেছিলাম এখন থেকে 13 বছর আগে। মক্কা মদিনার সরকারগুলো এখন বড় বেঈমান শয়তান সরকার, ইসলামিক যত স্মৃতিগুলো ছিল সবগুলো ভেঙে দিচ্ছে। আমার ভাইয়ারাম, হযরতে বিবি কুলসুমের ঘরে আমি গিয়েছি, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়েছিলাম 13 বছর আগে। আমার ভাইয়ারাম, হযরতে বিবি কুলসুমের স্বামীর নাম হচ্ছে হযরতে ওসমান গনি। শুধু হযরতে ওসমান গনি নয়, হযরতে ওসমান গনির একটা লকব ছিল, টাইটেল ছিল জিন্নুরাইন, অর্থাৎ নবীজি বলেছে, ওসমান গো, তুমি আমার 2 মেয়ে শাদী করনি, বরঞ্চ তুমি 2টি নূরের মালিক হয়ে গেছো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে নবীর মেয়েরা নূর, জোরে বলুন, যেখানে নবীর মেয়েরা সেখানে নবী মাটি হয়ে যাবে না? নবী বলে মাটি হয়ে যাবে। আপনাকে মাটির দুরূদ শরীফ পড়েন নাকি? আমরা সব সময় পড়ি। আমার বাবাই পড়েন, আমার দাদাই পড়েন, বড় দাদাই পড়েন, তারপরে পড়েন আদম আলাইহিস সালাম পড়েন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আর জোরে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলেওয়ালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। বলেন তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। এই কথার উপর আপনাদের ঈমান আছে কিনা? তরাবে মানি, তরাবে মানি কোথায় তরাবে, কোথায় রক্ষা করবে? হুজুর কাবলা মাদ্দাজিল্লুল আলী বসে আছেন। ভাইরা আমার, আমি আপনি গ্রেফতার হয়ে যাব। গ্রেফতার এমন একটি গ্রেফতার, আনোয়ারা র্যাব বাহিনী পুলিশ বাহিনী যদি ধরে নেয়, জামিন পাওয়া যায়,
টাকা দিয়ে পয়সা দিয়ে ঘুষ দিয়ে, কিন্তু এমন একটি গ্রেফতার আমি আপনি হয়ে যাব হাসরের ময়দানে। ফেরেশতারা আগুনের রশি দিয়ে বাঁধবে, রশি হবে আগুনের, শিকল হবে আগুনের, হেসড়ে হেসড়ে যখন নিয়ে যাবে জাহান্নামের দিকে, নবীজি ডাক দিয়ে বলবে ফেরেশতারা খামোশ, দাঁড়াও। ফেরেশতারা দাঁড়াও, কোথায় যাচ্ছ? কাকে নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? অপরাধ কি বলো? ফেরেশতারা বলবে আয়া কা ইয়া রাসূলুল্লাহ, আয়া কা ইয়া হাবিবাল্লাহ। হুজুর এটা বড় বেনামাজি, হুজুর এটা বড় বেরোজগারি, হুজুর এটা বড় ছগলখোর, হুজুর এটা বড় সুদখোর ঘুষখোর, হুজুর এটা বড় জেনাখোর, হুজুর এটা বেশি বেশি ইসলাম বিরোধী কাজ করত, হুজুর এখানে কথা এক কথা কাজে আরেক রকম করতো। হিসাব নিকাশে দেখলাম সে জাহান্নামী হয়ে গেছে, এই জন্য বেঁধে বেঁধে তাকে আমি জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী ডাক দিয়ে বলবে ফেরেশতারা শোনো, তাকে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে একটি কথার জবাব দাও। এই যে মানুষটিকে নিষ্ঠুর ভাবে হাতে পায়ে আগুনের রশি বাঁধছ, মানুষটা তো কষ্ট পাচ্ছে, পানি পানি করে চিৎকার মারছে, আমি আওয়াজটা না শুনতাম তো ভালো হতো, আমি শুনেছি, একটু দাঁড়াও, ওই মানুষটির নবীর নাম কি একটু আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, লজ্জা হয় বলতে, যার হাতে পায়ে আমি শিকল মেরেছি তার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে বলে উম্মত, এই বুঝি অপরাধ করলি? ফেরেশতারা সামনের দিকে, তিল পরিমাণ সামনের দিকে যাইও না, আমার উম্মত কি গুনাহগার না নেককার আমি নিজ চোখে দেখবো। আবার মিজানের মধ্যে চলো, যখন মিজানের মধ্যে আনবে নবীজি নিজে নিজে দেখতে পারবে উম্মতের গুনাহ বেশি, সওয়াব একেবারে নাই। আল্লাহর নবী পকেট মোবারক হাত দিয়ে মিম হ্যাঁ মিম দাল একটা লেখা বাইর করে নেকের পাল্লার উপর এমনে ছেড়ে দেবে, বদের পলকা হাল্লা হয়ে যাবে, নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ ডিক্লার দেবে ফেরেশতারা বেয়াদবি করিস না, আমার রাসূল যেই দিকে আমিও সেই দিকে। 1 মিনিট আগের জাহান্নামীকে 1 মিনিট পরে নবী রাসূল আমি জান্নাতে বানাই দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবী আমাদের দরকার আছে কি না? একটা সময় জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলেন গোসল করাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয় গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলেন সবাই, অন্ধকার কবরে থাকিবেন নবীজি আমারি কবরে, লয় গো কোলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মনকির নাকির আসিয়া সওয়াল করবে বসে, মনকির নাকির আসিয়া দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইরা, নবীর কন্যা ফাতেমা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, তবে বোঝা গেল এখান থেকে আমরা শিক্ষা পেলাম অনেক গরিব মানুষ আছেন, সংসার কিন্তু বড়, মা কাজ করতে পারে না। আবু সুফিয়ান আবিদিয়াল কাদের আজকে এই কথাটা বলে গেলাম, মা বোনকে তাসবিহটা শেখাই দিবেন। সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ 33 বার করে, আল্লাহু আকবার 34 বার করে, দৈনিক যদি 100 বার পড়ে, নিয়তটা যদি সুন্দর করে রাখে, খোদা কি কসম শত শত কাজ হয়ে যাবে, মেহনত হবে, তার খেয়াল থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 33 বার কি সুবহানাল্লাহ? জোরে বলুন 33 বার, 33 বার আর 34